নমস্কার সবাইকে, জিকে এনসাইক্লোপিডিয়ার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি বিভিন্ন নদী এবং তার মিলনস্থল সংক্রান্ত ভিডিও। অর্থাৎ আমরা অনেকেই জানি যে একটি নদী অপর নদীর সাথে মিলিত হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে অনেক সময় নদীটির নামও পরিবর্তিত হয়। তো সেই সমস্ত বিষয়ে আজকের আমরা ভিডিওটিতে জানব। ভিডিওটি আপার প্রাইমারি পরীক্ষা তথা গ্রুপ সি এবং ডি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আছে দেখুন ধৌলিগঙ্গা এবং অলকানন্দা। ধৌলিগঙ্গা এবং অলকানন্দার মিলনস্থলকে বলা হয় বিষ্ণুপ্রয়াগ এবং তার পরবর্তীতে নদীর নাম কিন্তু অলকানন্দায় থাকে। নন্দাকিনী এবং অলকানন্দা এটি হচ্ছে নন্দপ্রয়াগে মিলিত হয়। পিণ্ডার এবং অলকানন্দা মিলিত হয় কর্ণপ্রয়াগে। মন্দাকিনী এবং অলকানন্দা মিলিত হয় রুদ্রপ্রয়াগে এবং এই সবগুলির ক্ষেত্রে কিন্তু অলকানন্দায় নাম থাকে। কিন্তু যখনই ভাগীরথী এবং অলকানন্দা যখন মিলিত হয় দেবপ্রয়াগে, তার পরবর্তী ক্ষেত্রে তার নাম হয় গঙ্গা। তাহলে এই পাঁচটা যে আমরা প্রয়াগ পেলাম, বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ এবং দেবপ্রয়াগ, তো এই পাঁচটা নাম কিন্তু আমাদের অনেকেরই বিশেষ করে ভুলে যাই আমরা। তো সেই ক্ষেত্রে এই পাঁচটা নাম কিন্তু আপনাদের বিশেষ করে মনে রাখতে হবে। দেখুন, ভাগীরথী অলকানন্দা মিলিত হচ্ছে দেবপ্রয়াগ, তারপর থেকে গঙ্গা নাম নিচ্ছে। গঙ্গা হচ্ছে দেবতার সাথে, আমরা গঙ্গা নামটা সাধারণত দেবতা দেবদেবীদের মধ্যেই পাই, তাহলে এটা দেবপ্রয়াগ আপনাদের মনে থেকেই যাবে। তারপরে নন্দাকিনী এবং অলকানন্দা, এটাও দেখুন খুব ভালো, নন্দাকিনী নন্দপ্রয়াগ বোঝা গেল। এবং সেক্ষেত্রে মন্দাকিনী ধরুন একজন অ্যাক্ট্রেসের নাম, একজন অভিনেত্রীর নাম, সেক্ষেত্রে আপনারা এটাও খুব রাগী অভিনেত্রী, তো সেই ক্ষেত্রে আপনারা রুদ্রপ্রয়াগটা মনে রাখতে পারেন। পরবর্তীতে কি আছে, রামগঙ্গা এবং গঙ্গা, এই দুটি মিলিত হয়েছে ফারুকাবাদ উত্তরপ্রদেশে, পরবর্তী ক্ষেত্রে গঙ্গা নামই রয়েছে। তারপরে গণ্ডক এবং গঙ্গা মিলিত হয়েছে হাজিপুরে। সোন এবং গঙ্গা মিলিত হয়েছে পাটনাতে। কোশি এবং গঙ্গা মিলিত হয়েছে কুরশোলে। মহানন্দা এবং গঙ্গা মিলিত হয়েছে গোদাগিরি, নবাবগঞ্জ জেলা, বাংলাদেশে। চন্দ্র এবং ভাগা মিলিত হয়েছে তান্দি, হিমাচল প্রদেশে। অরুণ শানকোশি মিলিত হয়েছে ত্রিবেণীতে। দিবাঙ্গ এই দুটো নদী ব্রহ্মপুত্রেরই নদী। দিহাং এবং দিবাং এই দুটি নদী মিলিত যে প্রবাহ তা ব্রহ্মপুত্র নামে পরিচিত। এই দুটি মিলিত হয়েছে সাদিয়া আশ্রমে। সাগরমতী, সরস্বতী এই দুটি মিলিত প্রবাহ লুনি নামে পরিচিত, যেটি গোবিন্দগড় মধ্যপ্রদেশে মিলিত হয়েছে। লাচেন, লাচুং যে দুটির মিলিত প্রবাহ তিস্তা নামে পরিচিত, তা মিলিত হয়েছে চুংথাং, সিকিমে। আলাইকুড়ি, দিমা এই দুটি মিলিত প্রবাহ যা পরবর্তী ক্ষেত্রে কালজানি নামে পরিচিত, তা আলিপুরদুয়ারে মিলিত হয়েছে। দ্বারকেশ্বর এবং শিলাবতীর মিলিত প্রবাহের নাম রূপনারায়ণ, যা ঘাটাল, পশ্চিমবঙ্গের কাছে মিলিত হয়েছে। কংসাবতী এবং কেলেঘায় এই দুটি নদী মিলিত হয়ে পরবর্তী ক্ষেত্রে হলদি নদী নামে প্রবাহিত হয়েছে, যা কেশপুরে মিলিত হয়েছে। কোপাই এবং বক্রেশ্বর পরবর্তী ক্ষেত্রে কুলা নদীর নামে পরিচিত হয়েছে, যা বীরভূম, পশ্চিমবঙ্গে মিলিত হয়েছে। রঞ্জিত এবং তিস্তা মিলিত হয়েছে ত্রিবেণী, সিকিমে। ব্রহ্মপুত্র তিস্তা মিলিত হয়েছে তিস্তামুখ, বাংলাদেশে। গঙ্গা এবং ব্রহ্মপুত্র গোয়ালখন ঘাট। যমুনা, গঙ্গা এক্ষেত্রে আমরা এটাকে ত্রিবেণী সঙ্গমও বলে থাকি। গঙ্গা, যমুনা, সরস্বতী এই তিনটি নদী মিলিত হয়েছে প্রয়াগরাজ, এলাহাবাদে, যদিও সরস্বতী নদীর এখন কোনো সেইভাবে অস্তিত্ব পাওয়া যায় না। ঝিলাম এবং চেনাব এই দুটি ত্রিমু, ঝাংছেলাতে মিলিত হয়েছে। চেনাব, শতদ্রু, ভাওয়ালপুর পাকিস্তানে মিলিত হয়েছে। রাবি এবং চেনাব রংপুরে মিলিত হয়েছে, যেটি পাকিস্তানের অন্তর্গত। সিন্ধু, শতদ্রু মিলিত হয়েছে মিঠানকোট, পাকিস্তানে। বিপাশা এবং শতদ্রু হারিকে, পাঞ্জাব। এইভাবে আরও কিছু নদী রয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এছাড়া দামোদর, হুগলি উলুবেড়িয়ার কাছে মিলিত হয়েছে। সংকোষ এবং ব্রহ্মপুত্র মিলিত হয়েছে ধুবড়ি, অসমে। সারদা এবং ঘরঘোড়া মিলিত হয়েছে বারাবাঁকিতে। কৃষ্ণা, তুঙ্গভদ্রা মিলিত হয়েছে সঙ্গমেশ্বরে। পদ্মা এবং মেঘনা মিলিত হয়েছে চাঁদপুরে। ইন্দ্রাবতী এবং গোদাবরী মিলিত হয়েছে শিরঞ্জাতে। তো এই বিভিন্ন নদীগুলি কোথায় মিলিত হয়েছে সেই সংক্রান্ত কিন্তু প্রশ্ন
এসে থাকে এবং পরবর্তী ক্ষেত্রে সেই মিলিত প্রবাহের নাম কী নামে পরিচিত হয়েছে সেই ধরনের প্রশ্নও কিন্তু অনেক পরীক্ষায় এসে থাকে। তো এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রথম থেকে শেষ অবধি অবশ্যই সবাই দেখবেন। আর সবাইকে প্রথম থেকে শেষ অবধি থাকার জন্য অনেক ধন্যবাদ।